আজকে আমি আলু আর বেসন দিয়ে মজাদার ক্রিস্পি নাস্তার রেসিপি দেখাবো। তার জন্য আমি প্রথমে কিন্তু আলুগুলো সিদ্ধ করে নিয়েছি আর আলুগুলো এখন আমি গ্রেট করে নেব। তার জন্য আমি এখন এই যে এটাতে করে আলুগুলো গ্রেট করে নিয়েছি। এখন আমি এই যে বের করলাম আর এক সাইডে রেখে দিলাম। তারপরে আমি বাটিতে নিয়েছি বেসন। আর যেহেতু আমি আলু আর বেসন দিয়ে রেসিপিটা বানাবো তার জন্য বেসন পরিমাণ মতো নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম লবণ। এখন দিয়ে দেবো আমি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, তো হলুদের গুঁড়াও দিয়ে দিলাম। আর এখন আমি সব কিছু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তার জন্য কিন্তু নাড়াচাড়া করে সব কিছু মিশানো শুরু করে দিলাম। আর এই যে মিশানো হয়ে গিয়েছে। আর এখন দিয়ে দেবো পানি বেশি করে, তারপর জন্য পানি বেশি পরিমাণে দিয়ে দিলাম। দেওয়ার পরে একটা বেটার তৈরি করে নেব। আর এই যে নাড়াচাড়া শুরু করে দিলাম পানি দেওয়ার পরে, তারপরে পানিতে নাড়াচাড়া করে একটা পাতলা করে বেটার তৈরি করে নিয়েছি। আর এখন এই বেটারটা আমি রান্নার কাজে যাব। তার জন্য আমি কড়াই উঠে দিলাম চুলাতে। আর এখন আমি দিয়ে দিচ্ছি কড়াইতে তেল। তো এই যে তেল দিয়ে দিলাম। তারপরে আমি এখন এই বেটারগুলো কড়াইতে ঢেলে দেবো। আর এই যে ঢেলে দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু আমি এখন নাড়াচাড়া করে বেশ ঘনত্ব করে একটা খামির তৈরি করে নেব। আর এই যে জাল করা শুরু করে দিয়েছি আর ঘনত্ব হয়ে এসেছে। এখন আমি এই পর্যায়ে কিন্তু যে আলুগুলো গ্রেট করে রেখেছি সেগুলো এই যে দিয়ে দেবো। তো তার জন্য এখন আমি এই যে গ্রেট করা আলুগুলো কিন্তু এই বেসনের খামিরে ঢেলে দিলাম। দেওয়ার পরে কিন্তু এখন আমি এই আলু গ্রেট করাগুলো বেসনের খামিরের সঙ্গে কিন্তু একদম নাড়াচাড়া করে আঠালো করে একটা খামির তৈরি করে নেব একসঙ্গে মিশ করে। তারপরে এই যে আলুগুলো আর বেসনগুলো সবগুলো মিশ করে একটা খামির তৈরি করে নিয়েছি আঠালো করে। আর খামিরটা রেডি হয়ে গেছে আমার তৈরি করা। এখন আমি একটা প্লেটে তেল মাখিয়ে দিয়েছি আর এই প্লেটে কিন্তু ঢেলে নিচ্ছি। তারপরে আমি প্লেটে ঢেলে নেওয়ার পরে সবগুলো এখন আমি প্লেটের চারিধারে কিন্তু এভাবে পাতলা করে লেয়ার করে মেলে দিয়েছি। এখন আমি এগুলো একটু ঠান্ডা করার পরে পিস করে কেটে নেব। তার জন্য ঠান্ডা হয়ে গিয়েছে আর এখন আমি চাকু দিয়ে পিস করা শুরু করে দিলাম। আর এভাবে করে আমি পিস করে নিলাম। তারপরে এই যে দেখুন আমার পিস করা হয়ে গেছে। আর এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এভাবে চারকোনা করে পিস করে নিতে হবে কেটে। আর তারপরে আমি এখন এগুলো সবগুলো কিন্তু রেডি করে ফেললাম পিস করে কেটে। এখন আমি এগুলো তেলে ভাজার কাজে যাব। তার জন্য কিন্তু এই যে তেল দিয়ে দিয়েছি তাওয়াতে গরম করতে। তেলটা কিন্তু বেশ গরম হয়ে গেছে আর ছেড়ে দিলাম তেলে ভাজতে। এভাবে করে আমি বেশ কয়েকটা দিয়ে দিলাম তেলে ভাজার জন্য। আর একদম লাল গোল্ডেন কালার করে ভেজে নেব লো হিটে। আর এই যে পিসটা উল্টায় দিয়েছি। তারপরে আমি এই যে একদম লো হিটে করে ভেজে নিয়েছি আর অলরেডি আমার গোল্ডেন কালার করে ভাজা হয়ে গেছে। আর তেল থেকে আমি ছাঁকিয়ে উঠে নিয়েছি। এখন আমি প্লেটে রেখে দেবো। তার জন্য আমি প্লেটে ঢেলে নিয়েছি। আর এভাবে করে আমি সবগুলো কিন্তু ভাজা রেডি করে ফেললাম। আর এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি এটা কতটাই ক্রিস্পি করে বানিয়েছি সেটাই দেখাবো আমি আপনাদেরকে। তারপরে যে আমি এখন একটা হাতে করে উঠাইয়ে নিচ্ছি। আর এই যে দেখেন কতটাই ক্রিস্পি হয়েছে। আমি একটা রিকোয়েস্ট করছি, অবশ্যই আমার এই রেসিপিটা আপনারা বাসায় একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন। অনেক অনেক মজা কিন্তু খেতে। আর দেখেন ভিতরে কতটাই ক্রিস্পি হয়েছে। তো আমার ভিডিওটি আর আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের ভিডিও এটুকুই। আল্লাহ হাফেজ।